বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, এই জন্য একদম সকাল সকাল চলে আসলাম মার্কেটে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আর মাত্র 2 দিন পরই আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, তাই আর কি ভাবতেছি যে কি গিফট দেওয়া যায়। দোকানে এসে আমি একটার পর একটা জিনিস দেখতেছি আর ভাবতেছি যে কি দিব। তো ফার্স্টে ভাবলাম যে ব্রেসলেট দেখি, তবে ব্রেসলেট তেমন একটা বেশি পছন্দ হচ্ছে না, তাই আর কি এটা স্কিপ করলাম। তারপরে দেখতেছি আমি পকেট পারফিউম, তবে এই পারফিউমটার স্মেল আমার কাছে ভালো লাগে নাই, তাই আর কি এটা নিইনি। তারপরে আর কি কয়েক রকমের পারফিউম দেখলাম, তো ওই লাল রঙেরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই আর কি ছোট দেখে একটা পারফিউম নিয়ে নিলাম। আর আমার বান্ধবী কিন্তু হিজাবি মাশাল্লাহ, এই জন্য ভাবতেছি ওর জন্য কিছু হিজাবের পিন নিব, কিন্তু এই পিনগুলো পছন্দ হচ্ছে না, তাই আর কি ওই 3 জোড়া একটা কানের দুল নিয়ে নিলাম আমি। কানের দুলগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে, তো আপাতত এই পারফিউম আর এই কানের দুলটাই পছন্দ হয়েছে আমার। তারপরে মনে করলাম যে একটা হাতের রিং গিফট করি ওকে, তাই এখন ওর জন্য রিং পছন্দ করতেছি। আমার আর ওর হাতের সাইজ একদম সেম, তাই আর কি ব্ল্যাকের ভিতরে একটা রিং নিয়ে নিলাম। তারপর দেখতেছি বড় বড় ব্রুশ, তবে এগুলা পছন্দ হচ্ছে না, তাই আর কি নিলাম না। আমার বান্ধবী হালকার উপর সাজুগুজু করতে একটু পছন্দ করে, তাই আর কি এই ব্লাশটাও নিয়ে নিছি। তো এই ব্লাশ এবং এই কানের দুল, এই রিং আর পারফিউম, আপাতত এই গিফটগুলাই কিনলাম ওর জন্য। তারপরে এই সবগুলা সুন্দর মতো প্যাকেট করে নিয়ে চলে আসলাম আরো একটা দোকানে। এখন কিনবো এই হেজাবি পিনগুলো, আমি এগুলাই খুঁজতেছিলাম। তো আমার গিফট কেনা প্রায় শেষ, তো চলে আসলাম এখন কেকের দোকানে। আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা, আর কেক হবে না এমনটা তো হতেই পারে না, তাই আর কি বান্ধবীর জন্য একদম পছন্দ মতো একটা কেক অর্ডার দিয়ে দিলাম। এই তো এই সেই ডিজাইনটা আমি অর্ডার দিয়েছি। বাসায় আসতে দেখি এই টাইগারের মতো একটা বিল্লু, ও হচ্ছে আমাদের বিল্লুর ফ্রেন্ড, কিন্তু ওর গায়ের রংটা দেখো একদম বাঘের মতো না, অনেক কিউট লাগতেছে ওকে দেখতে মাশাল্লাহ। ওকে আমার অনেক বেশি কিউট লাগে। গাইস, এটা হচ্ছে আমাদের বিল্লুর ফ্রেন্ড, এ দেখেন। হ্যাঁ, কি হয়েছে তোমার শুন্টু? বিল্লা কথা বলছ না, কলকা। হ্যাঁ 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 এদিকে এদিকে, কি হয়েছে আব্বা? হ্যাঁ, এই তো এখন হয়ে গেল আমাদের ইফতারের সময়, তাই এখন করতেছি আমি ইফতার। আমার মায়ের একজন স্টুডেন্ট আজকে দিয়েছে বিরিয়ানি, তাই আর কি বিরিয়ানি দিয়ে ইফতার করতেছি। আমি একটা প্লেটের উপর এরকম করে সাজিয়ে সবকিছু সুন্দর করে খাই, একদম বিরিয়ানি, বেগুনি, চপ। তারপরে আর কি ইফতার করা শেষ করে যাচ্ছি এখন বাজারে আমি আর আম্মু, আর বাইরে যাওয়ার সময় বিল্লু এরকমই করে। আজকে যাচ্ছি আমার ঈদের জুতা কিনতে, যদিও জামাটা এখনো হয়নি, আমার মেইন ঈদের যেই ড্রেসটা। বেশিরভাগ দোকানেই ঘুরছি, তো তারা বলছে যে নতুন নতুন কালেকশন নাকি আরো আসবে, তাই আর কি ড্রেসটা 2-3 দিন পরেই কিনবো। জুতার দোকানে এসে খুঁজতেছি জুতা, আম্মুকে বললাম তুমি একটা পছন্দ করো আমার জন্য। তারপরে আর কি এই ব্ল্যাক রঙের একটা জুতা দেখলাম, তবে আরো কয়েক রকমের দেখবো আমরা। এখন আরো একটা জুতা পছন্দ করছি, সেটার বললাম যে আরেক জোড়া আনতে। যেহেতু আমার এখনো ঈদের ড্রেস কেনা হয়নি, তাই আর কি আম্মু বললো যে কালোর ভেতরে একটা জুতা নে তুই। এই জুতাটা বেশ পছন্দই হয়েছিল, তবে এটা সামনের দিক থেকে টাইট আর পেছনের দিক থেকে ঢিলা। তারপরেই দেখলাম এই উঁচু হিলটা, তবে এটা অনেক বেশি উঁচু, তাই আর কি আম্মু নিতে মানা করলো। যাই হোক, ওই দোকান থেকে তো পছন্দ হলো না, তাই চলে আসলাম আরো একটা দোকানে। এই বছর আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতেছি না, যদিও আমি এখন ঝুমকা দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে আর কি এই ব্ল্যাক রঙের জুতাটা পছন্দ করলো আম্মু, তাই আর কি একবারেই নিয়ে নিলাম। বেশি দেখবো না, বেশি দেখলে বেশি কনফিউজ হয়, তাই আর কি একবারেই নিয়ে নিছি এটা। আম্মু তো একদম টেনে হিচড়ে দেখতেছে যে জুতোটা কেমন। সো ফাইনালি আমার ঈদের জুতা কিনা শেষ, যদিও ড্রেসটা এখনো বাকি, হিহিহি। জুতা কিনা শেষ করে চলে আসলাম এখন আমরা হোটেলে, এখন কিছু খাওয়া দাওয়া করব। আমরা এখন খাচ্ছি পরোটা, ডিম ভাজা আর ডাল। এগুলো অনেক বেশি মজার ছিল, যদিও এই রাত্রেবেলা আমি যদি ভারী খাবার খাই তাহলে ওই রাতে সেহরিতে আমি কিছুই খেতে পারি না। যদিও আমি এখন রোজা থেকে ভিডিওটা এডিট করতেছি, এই খাবারগুলো দেখে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, মজা করতেছি। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।